আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা এনজিও চাকরি খুঁজছেন তাদের জন্য বিশাল একটা নিয়োগ নিয়ে আসলাম। ইনশাআল্লাহ ভিডিওটি আপনার একটু হলেও উপকার আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ সবার আগে চাকরির সকল বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদেরকে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। আজকে যে এনজিও চাকরিটি নিয়ে আসলাম সেটি হচ্ছে জেক্স ফাউন্ডেশন। জেক্স ফাউন্ডেশনে তারা মোটামুটি অনেক জনবল তারা নিয়োগ দেবে। প্রথম যে ১ নাম্বার যে জনবল নিয়োগ দেবে সেটা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক। সর্বোচ্চ বয়স হচ্ছে ৪৫ বছর। এখানে বলছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ন্যূনতম ৫ থেকে ৮ শাখা পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে যারা অভিজ্ঞ আছেন, যারা পূর্বে এনজিওতে কাজ করেছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারেন। এখানে বেতন হচ্ছে ৫৭,০০০ টাকা। পরবর্তীতে যখন স্থায়ীকরণ করা হবে তখন এটি ৬১,১৮৯ টাকা হবে। এখানে প্লে স্কেল হচ্ছে ১৩, গ্রেড অনুযায়ী প্রাপ্য হবেন আরকি। তারপরে দেওয়া আছে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, ১০ জন নিবে। এখানে বয়স যদি দেওয়া থাকে তাহলে সর্বোচ্চ বয়স হচ্ছে ৪৩ বছর। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সুপরিচিত ঋণ কর্মসূচি ব্যবস্থাপনা। এখানে বলা আছে যে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। এখানে ৫৩,০০০ টাকা বেতন, স্থায়ীকরণে ৫৭,৬৪৩ টাকা এখানে বেতন প্রদান করা হবে। তারপরে দেওয়া আছে কি দেখেন, তারপরে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক। তো শাখা ব্যবস্থাপক দেওয়া আছে এখানে ৩ বছর অভিজ্ঞতা লাগবে। যারা ফ্রেশার আছেন তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন না। এবং যারা অভিজ্ঞ আছেন, যারা আগে এনজিওতে কাজ করেছেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে মোটামুটি বেতন স্কেলও ভালো, ৪৩,০০০ টাকা। তারপরে দেওয়া আছে আপনারা সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে দেওয়া আছে ২০ জন। সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫ বছর। এখানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এটার মধ্যে। ৩৫,০০০ টাকা বেতন স্কেল হচ্ছে পরবর্তীতে যখন এটা স্থায়ীকরণ করা হবে তখন ৩৯,৫৯৫ টাকা বেতন প্রদান করা হবে। তারপরে দেখেন ৫ নাম্বার দেওয়া আছে সহকারী শাখা ব্যবস্থাপক, ৩৩ বছর। এখানে ১০ জন নেবে, ৩৩ বছর। এইখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো যারা ফ্রেশার আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কি দিতে হবে? পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কি লিখছি এখানে, সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে যারা ফ্রেশার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশ কালে হচ্ছে ৩০,০০০ টাকা বেতন। পরবর্তী স্থায়ীকরণের ফলে এটা টাকাটা হবে ৩৫,৭০০ টাকা বেতন পাবেন আরকি। নিরীক্ষা কর্মকর্তা আছে এখানে। এখানে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, এখানে ৩৫,০০০ টাকা বেতন। পরবর্তীতে দেওয়া আছে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে দেখেন, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে। যাই হোক, এখানে ফ্রেশারও আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা যে অবস্থান অনুযায়ী আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে যেগুলোর মধ্যে আবেদন করতে পারবেন। আমার মনে হয় এখানে যে সহকারী শাখা ব্যবস্থাপক যে আছে এখানে ৩৩ বছর এবং ১০ জন নিবে, এটার মধ্যে সবাই আবেদন করতে পারবেন। তো এখানে সবকিছুই দেওয়া আছে আপনি নিজের যোগ্যতা অনুযায়ী এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়েছে কত তারিখে দেখেন। আমরা যদি একটু নিচে যাই, কিভাবে আবেদন করবেন এখানে সবকিছু দেওয়া আছে। দেখেন এখানে সরাসরি এবং ডাকযোগে আবেদন করতে পারবেন। এখানে দেখুন, এটা সূত্র হচ্ছে কি দৈনিক ইত্তেফাকে ১৫ আগস্ট, মানে আজকে শুক্রবার আবেদনটা কিন্তু আবেদন শুরু হয়েছে, মানে প্রকাশ করছে তারা। কিভাবে আবেদন করতে হবে? সরাসরি এবং ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে হচ্ছে ৩১ আগস্ট ২০২৫। তাহলে এই মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যারা এনজিওতে চাকরি করার আগ্রহ আছে তারা অবশ্যই এটা একটু চুজ করে নিতে পারেন। এখানে কিন্তু মোটামুটি টাকার পরিমাণ ভালোই আছে স্কেলে। আর অভিজ্ঞতা যারা আছে তাদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, যদি ভিডিওটি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।